আত্মহত্যাকারীর জানাজা হবে কি হবে না, জানাজা পড়া যাবে কি যাবে না। 4 নম্বর, আত্মহত্যাকারী জাহান্নামী কি, আত্মহত্যাকারী কি চিরস্থায়ী জাহান্নামী নাকি চিরস্থায়ী জাহান্নামী নয়। 5 নম্বর, আত্মহত্যাকারী ব্যক্তির জন্য দোয়া করা যাবে কি যাবে না। 6 নম্বর, আত্মহত্যাকারীকে কবর দেওয়া যাবে কি যাবে না, দিলে কোথায় কবর দিবে, ইত্যাদি বিষয় আপনাদের সামনে কোরআন এবং হাদিসের আলোকে তুলে ধরার আমি এরাদা করেছি। 1 নম্বর, আত্মহত্যা কি? আত্মহত্যা মানে নিজেকে হত্যা করে ফেলা, নিজেকে নিজে ধ্বংস করে দেওয়া, নিজেকে নিজে মেরে ফেলা। সংক্ষেপে এটা হলো আত্মহত্যা। আত্মহত্যা মানুষ কেন করে? আত্মহত্যা মানুষ খুশিতে করে না, এনজয় করে করে না। নিশ্চয়ই প্রত্যেকটা আত্মহত্যার পিছনে একটি নির্মম একটি গল্প আছে। মানুষ মনের দুঃখে, ক্ষোভে, পেরেশানি, অভিমান, এগুলা যখন বোঝানোর আর কোনো পথ পায় না, দিশেহারা হয়ে মানুষ আত্মহত্যা করে। অনেকে অভিমান করে আত্মহত্যা করে, অনেকে আছে সাংসারিক অশান্তি, পুরুষ আত্মহত্যা করে, এত কষ্ট করি বউয়ের জন্য, ছেলে মেয়েদের জন্য, তাদের কাছে আমার কোনো মূল্যায়ন নাই, তারা বারবার অপমান অপদস্থ করে। অভিমান থেকে অনেক পুরুষ আত্মহত্যা করে। অনেক মহিলা সাংসারিক এত কষ্ট ক্লেশ সহ্য করার পরেও যথাযথ মূল্যায়ন পায় না দেখে আত্মহত্যা করে। অনেক মানুষ আবার কর্জে, ঋণে জর্জরিত হয়ে আত্মহত্যা করে। এই যে বৃদ্ধ মানুষটা আত্মহত্যা করেছে, পত্রিকা এসেছে উনি নাকি বিভিন্ন এনজিও থেকে টাকা নিয়েছে, পেঁয়াজ ব্যবসা ওনার প্রচুর ক্ষতি হয়েছে, এই কারণে আত্মহত্যা করেছে। হতেও পারে মানুষ কর্জের কারণে দিশেহারা হয়ে আত্মহত্যা করে। অনেক ছেলে মেয়ে আছে, অবুঝ ছেলে মেয়ে, অবৈধ প্রেম ভালোবাসার নামে একটা ফাঁক করে, আবার এখানে সেকা খাইয়ে আবার আত্মহত্যার পথ বেছে নেয়। একটার চেয়ে একটা বড়, একটা যেটা করে সেটা গুনাহ, অবৈধ প্রেম, আবার এখানে সেকা খাইয়ে যে পথ বেছে নেয় আত্মহত্যা, এটা তার চেয়ে আরো বড় গুনাহ। অনেক মানুষ নির্যাতনের শিকার হয়ে আত্মহত্যা করে। বিশেষ করে অনেক মহিলা শ্বশুর বাড়িতে যৌতুক ইত্যাদি নানান ধরনের নির্মম নির্যাতন নিপীড়নের শিকার হয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। তো এই সমস্ত পরিস্থিতির সম্মুখীন হয়ে তারা আত্মহত্যার পথ কেন বেছে নেয়? তারা মনে করে আমি যে অসহ্য যন্ত্রণা ভোগ করতেছি, আমি যদি আত্মহত্যা করি এই যন্ত্রণা থেকে আমি মুক্তি পেয়ে যাব। খুশি থেকে আত্মহত্যা করে না, করে দুঃখে, ক্ষোভে, যন্ত্রণায় অসহ্য হয়ে। মনে করে আত্মহত্যা করলে মাসালা খতম, কি হয়ে গেছি, মুক্ত হয়ে গেছি। তাদের এই বুঝ, তাদের এই ধারণা, তাদের এই চিন্তা সঠিক না বেঠিক? বেঠিক, এটা বেঠিক। আপনি অসহ্য যন্ত্রণা ভোগ করতেছেন, আপনার দুঃখে আমরা দুঃখী, আপনার জন্য আমরা আমাদের করুণা হয়, কিন্তু এই যে আত্মহত্যার পথ বেছে নেওয়া, এটা কোনোভাবেই সঠিক নয়। কারণ আপনি মনে করতেছেন মুক্তি পেয়ে গেছেন যন্ত্রণা থেকে। আত্মহত্যার মাধ্যমে কি যন্ত্রণা থেকে মুক্তি হয়, নাকি আরো বড় যন্ত্রণার মধ্যে মানুষ ডুবে যায়? আত্মহত্যা মানে মুক্তি না, আত্মহত্যা মানে ছোট যন্ত্রণা থেকে বড় যন্ত্রণার দিকে যাওয়া। কারণ আত্মহত্যা করলেন সব শেষ হয়ে গেল তা তো না। আমি ইমানদার, আমি পরকালে বিশ্বাস করি, আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি কোরআন হাদিস বিশ্বাস করি, আমি জান্নাত জাহান্নাম বিশ্বাস করি, আমি জানি আত্মহত্যার কারণে আমাকে কঠিন থেকে কঠিন আযাবের সম্মুখীন হতে হবে। তাহলে আপনি কিভাবে মনে করেন যে আপনি আত্মহত্যা করলেন আর মাসালা খতম হয়ে গেল? ফাররা মিনাল মাতার ওয়া কামা তাহতাল মিজান। আত্মহত্যা মানে কি?
বৃষ্টি থেকে পালালো, নালার নিচে দাঁড়ালো, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আপনি এই বৃষ্টি থেকে বাঁচার জন্য চোখ বন্ধ করে দৌড় দিলেন একটা গড়ের ছালের নিচে। ঘটনাক্রমে আপনি যেখানে দাঁড়ালেন সেখানে হলো নালা। নালা দিয়ে তো সব ছালের পানি একসাথে হয়ে ঝর্ণার মতো আসতেছে। সামান্য বৃষ্টি থেকে বাঁচতে গেলেন আর বেশি বৃষ্টিতে ভিজে গেলেন। আত্মহত্যা মানে কি? আত্মহত্যা মানে আপনি দুনিয়ার সামান্য কষ্ট, দুনিয়ার কষ্টটা আপনি যত বড় মনে করেন না কেন, আত্মহত্যার কারণে যে আযাব, যে শাস্তির সম্মুখীন আপনাকে হতে হবে, ওই শাস্তির তুলনায় দুনিয়ার ওই কষ্টটা যত বড় হোক না কেন এটা ছোট। তো আত্মহত্যা করা মানে বৃষ্টি থেকে পালিয়ে নালার নিচে দাঁড়িয়ে যাওয়া, ছোট কষ্ট থেকে বাঁচার জন্য বড় কষ্টকে বুকে টেনে নেওয়া। এটা একজন বুঝওয়ালা সুস্থ বিবেক সম্পন্ন মানুষের কাজ হতে পারে না। এজন্য আল্লাহর ওয়াস্তে কখনো আত্মহত্যার কথা মাথায় আনবেন না। এগুলো শয়তানের ধোঁকা। দুনিয়া এটা বেহেশত না, এখানে সুখ আছে, দুঃখ আছে, পেরেশানি আছে, আনন্দ আছে, কান্না আছে, সব মিলেই তো দুনিয়া। সইতে না পারলে একদিকে ফালাই চলে যাবেন একবারে, কোনো সমস্যা নেই। আপনাকে আত্মহত্যা করতে বলছে কি? জমিনে খোদা তঙ্গনিস, পায়ে মন লঙ্গনিস। আমার পা তো পঙ্গু না, আমার খোদার জমিনটা সংকীর্ণ না, একেবারে বউ ফুলা সারি। যদি বেশি অপমান করে আপনাকে, একবারে চলে যান দেশের এক কোনায়। আত্মহত্যা করবেন না। কেন? আপনি তাদের কারণে নিজের জীবনটাকে আপনি কি করবেন? ধ্বংস করে দিবেন। শরীয়তে আত্মহত্যা একটি মহাপাপ, অনেক বড় পাপ, জঘন্য পাপ। কোরআন কারীমের সূরা বাকারা 195 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা। খবরদার, তোমরা নিজেরা নিজেদেরকে হালাকাত, ধ্বংসের দিকে ঠেলে দিও না। তাহলুকা, তাহলুকা ধ্বংস। নিজেকে নিজে ধ্বংস করে দিও না, নিজেকে নিজে বরবাদ করে দিও না, নিজেকে নিজেকে হত্যা করে ফেলো না। কুরআন মাজিদের সূরা নিসা 29 এবং 30 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো না, কতল করো না। ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা, আল্লাহ তোমাদের উপর অত্যন্ত দয়ালু। আল্লাহ তোমাদেরকে দয়া করে বলতেছেন, তোমরা তোমাদেরকে হত্যা করো না। তোমরা যদি নিজেরা নিজেদেরকে হত্যা করো, এটা তোমাদের জন্য মহা মুসিবত হয়ে দাঁড়াবে। কেমন হবে? আল্লাহ তাআলা এরপরে বলতেছেন, ওয়ামান ইয়াফআল যালিকা উদওয়ানাও ওয়া যুলমান ফাসাউফা নুসলিহি নারা। শুনো, যারা সীমা লঙ্ঘন করে, নিজেদের উপর নিজেরা জুলুম করে আত্মহত্যার পথ বেছে নিবে, ফাসাউফা নুসলিহি নারা, অতি সত্বর আমি তাদেরকে আগুনে অর্থাৎ জাহান্নামে ঢুকাবো। যারা সীমা লঙ্ঘন করে, জুলুম করে, যারা আত্মহত্যা করবে, আল্লাহ বলতেছে আমি তাদেরকে জাহান্নামে নেব। কারণ আপনার আত্মহত্যা করার কোনো অধিকার নেই। শরীরটাকে আপনার, জীবন কি আপনার, জীবন আমাদের না। জীবনটা কার দেওয়া? আল্লাহ দেওয়া। এটা আমাদের কাছে আমানত। এটা আমানত, এটা আমি আমার ইচ্ছা মতো যা মন চায় তা করতে পারবো না। এই আমানতকে আমাকে যথাযথভাবে হেফাজত করতে হবে, রক্ষণাবেক্ষণ করতে হবে। ই আমানত চন্দ্র রোজা নজদে মাস, ই আমানত চন্দ্র রোজা নজদে মাস, দর হাকিকত মালিকে হর সেই খুদাস। এই যে আমার শরীর, আমার জীবন, এগুলি সব আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমানত। এগুলির আসল মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং আল্লাহ বলতেছেন এগুলো আমার দেওয়া আমানত। তুমি চাইলে তুমি আত্মহত্যা করতে পারো না, যদি করো আমি জাহান্নামে নেব। হাদিস শরীফের মধ্যে আমি যখন এই বিষয়ে হাদিস দেখতেছি, ভাবলাম কিছু হাদিস আপনাদেরকে সরাসরি কিতাব থেকে শোনাব। মিশকাত শরীফ 100
41 নম্বর 139 নম্বর পৃষ্ঠায় কিছু হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মহত্যা তো দূরের কথা, এমনকি মৃত্যু কামনা করা থেকে পর্যন্ত আমাদেরকে নিষেধ করেছেন কঠোরভাবে। একটা হাদিস না, দেখবেন এখানে অনেকটা হাদিস, কিছু হাদিস আমি আপনাদেরকে শোনাচ্ছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াতামান্না আহাদুকুমুল মাউত, তোমাদের কেউ যেন মৃত্যু কামনা না করে। ইম্মা মুহসিনান ফালাআল্লাহু আন ইয়াজদাদা খায়রা ওয়া ইম্মা মুসিআন ফালাআল্লাহু আন ইয়াস্তাতিবা, রাওয়াহুল বুখারী। বলতেছে যদি সে নেককার হয় তাহলে সে বেঁচে থাকলে তার নেক আমল বাড়বে, যদি সে বদকার হয় বেঁচে থাকলে হয়তো সামনে সে আল্লাহর কাছে তওবার সুযোগ পাবে, আল্লাহমুখী হওয়ার সুযোগ পাবে, দ্বীনমুখী হওয়ার সুযোগ পাবে, আখিরাতমুখী হওয়ার সুযোগ পাবে, কবরমুখী হওয়ার সুযোগ পাবে। হয় না, মানুষ অনেক সময় শয়তানের দুকায় পড়ে যৌবনকালে উল্টাপাল্টা চলে, আস্তে আস্তে যখন একটু বয়স বাড়ে তখন মনের মধ্যে ভয় আসে, আল্লাহমুখী হয়, তখন নামাজি হয়, তখন আখিরাতমুখী হয়। হয় না? নবীজি বলতেছেন খবরদার আত্মহত্যা, তোমরা মৃত্যু কামনা করবে না। তুমি ভালো হলে নেক আমল বাড়বে, যদি মন্দ হও ভবিষ্যতে আল্লাহর কাছে তওবার সুযোগ হবে। রাওয়াহুল বুখারী, এটি বুখারী শরীফের হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াতামান্না আহাদাকুমুল মাউত ওয়ালা ইয়াদউ বিহি মিন ক্বাবলি আন ইয়াতিয়া, তোমাদের কেউ যেন মৃত্যু কামনা না করে। ওয়ালা ইয়াদউ বিহি, দা ইয়াদউ ডাকা, কেউ যেন মৃত্যু আসার আগে মৃত্যুকে না ডাকে, মৃত্যু কামনা যেন না করে, মৃত্যু আসার আগে মৃত্যুকে যেন না ডাকে। অনেকে ফেরেশান হয়ে দুঃখে কষ্টে জোর জোর দিয়ে এরকম বলে না, ও খুদা আর মতকার ময়ির, ও খুদা আই এই থেকে জ্বালাই মৃত্যু না তো মরেছিলাম বহুত ভালো হইতো, এরকম বলে না। এটা হলো মৃত্যুকে ডাকা। বলতেছে মৃত্যু আসার আগে মৃত্যুকে যেন না ডাকে। ইন্নাহু ইযা মাতা ইনকাতা আমালু, কারণ মরে গেলে তো আমলের দরজা বন্ধ হয়ে যাবে। ইন্নাহু লা ইয়াজিদুল মুমিনা উমরুহু ইল্লা খায়রা, আর মুমিন যতদিন বেঁচে থাকবে তার নেক আমল বাড়বে, সওয়াব বাড়বে। তো আপনি মৃত্যু কামনা করবেন কেন? হ্যাঁ, মৃত্যুর জন্য প্রস্তুত থাকা, মৃত্যুর তৈয়ার থাকা, মৃত্যুর কথা স্মরণ করা, এটা আরেক কথা। মৃত্যু কামনা করা না, মৃত্যুকে স্মরণ করে চলবো, মৃত্যুর জন্য প্রস্তুত থাকবো, মৃত্যু হলে আমার মৃত্যু যেন ভালো হয় এভাবে চলবো, এটা থাকবে, কিন্তু মৃত্যু কামনা করবো না। রাওয়াহু মুসলিম, এটি মুসলিম শরীফের হাদিস। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তামান্নাবুল মাউত, তোমরা মৃত্যু কামনা করবে না। ফা ইন্না হাওলাল মুত্তালাই শাদীদ, কারণ মৃত্যুর যন্ত্রণা, সাকরাতুল মাউত অনেক কঠিন। ওয়া ইন্না মিনাস সাআদা আন ইয়াতুলা উমরুল আবদি ওয়া ইয়ারযুকুহু আল্লাহু আযজা ওয়া জাল্লা আল ইনাবা, রাওয়াহু আহমদ। বলতেছে বান্দার বয়স যদি বেশি হয়, হায়াত যদি লম্বা হয়, বান্দা আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হওয়ার সুযোগ পাবে, তওবা করার সুযোগ পাবে, আল্লাহমুখী হওয়ার সুযোগ পাবে, এটা বান্দার জন্য সৌভাগ্য। এই জন্য তোমরা মৃত্যু কামনা করবে না। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, জালাসনা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীজির দিকে মুখ করে বসে আছি, এখন যেভাবে আপনারা বসে আছেন, বলে আমরা নবীজির দিকে মুখ করে বসে আছি। ফাযাক্কারনা, নবীজি আমাদেরকে নসিহত করলেন। ওয়ারাক্কাকানা, আমাদের অন্তর বিগলিত করলেন, মানে এমনভাবে নসিহত করলেন আমাদের মন নরম হয়ে গেল, মন নরম হয়ে গেল, মন গলে গেল, হৃদয় গলে গেল। ফাবাকা সাআদ ইবনে আবি ওয়াক্কাস, তখন সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিলেন। শুধু কান্না করলেন না, ফাআকসারাল বুকা, তিনি বেশি কান্না করতে লাগলেন এবং আবেগে তিনি ফাকালা ইয়া লাইতানি মিতু, আবেগে তিনি বলতেছেন, হায় আফসোস, আমি যদি মরে যেতাম, আমি যদি মরে যেতাম। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া সাআদ আইনদি তাতামান্নাল মাউত, ফারাদ্দাদা যালিকা সালাসা মাররাত। তখন নবীজি বলতেছেন, সাআদ তুমি আমার কাছে বসে মৃত্যু কামনা করতেছ? এই কথা নবীজি 3 বার বললেন। হ্যাঁ,
তুমি আমার সামনে বসে মৃত্যু কামনা করতেছো সাদ? হ্যাঁ, তারপর নবীজি বলছেন, ইয়া সাদ ইন কুনতা খুলিকতা লিল জান্নাহ ফামা তালা উমরুক ওয়া হাসুনা মিন আমালিক ফাহুয়া খায়রুল লাক। বলতেছেন সাদ, শুনো, আল্লাহ যদি তোমাকে জান্নাতি হিসেবে আল্লাহ তোমাকে সৃষ্টি করেন, তাহলে তুমি যত বেশি বেশি থাকবে তত বেশি তোমার নেক আমল হবে, এটা তোমার জন্য কল্যাণ। তুমি কেন খামাখা মৃত্যু কামনা করতে যাবে? হযরত হারিসা বিন মুদাররাব বলতেছেন, দাখালতু আলা খাব্বাব, আমরা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে দেখতে গেলাম। ওয়াকদিক তাওয়াসাবান, ওনাকে 7 জায়গায় দাগ দেওয়া হয়েছে। তৎকালীন সময় চিকিৎসা এটা, লোহা ফুরে দাগ দেওয়া হতো। যেমন আমাদের এখানে কি আছে এখন থেরাপি, এরকম সেক দেওয়া, সেক দিয়ে তখন চিকিৎসা করা হতো। তো উনি রোগের যে প্রচণ্ডতার কারণে বলতেছেন, লাউলা ইন্নী সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল লা ইয়াতামান্না আহাদুকুমুল মাউত লাতামান্নাইতুহু। হযরত খাব্বাব বলতেছে, রোগের যন্ত্রণায় নবীজি আমাদেরকে মৃত্যু কামনা করতে নিষেধ করেছেন। যদি নবীজি মৃত্যু কামনা করতে নিষেধ না করতেন, আমি অবশ্যই এই রোগের কারণে আল্লাহর কাছে মৃত্যু কামনা করতাম। সুতরাং আপনি আত্মহত্যা করবেন তো দূরের কথা, মৃত্যু কামনাও করবেন না। একান্ত যদি মৃত্যু কামনা করতে হয় নিরুপায় হয়ে, কিভাবে করবেন নবীজি শিখিয়ে দিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, লা ইয়াতামান্না আহাদুকুমুল মাউত মিন দুররিন আসাবাহু। নবীজি বলেছেন যে তোমাদের কেউ যেন কষ্ট, দুঃখ, পেরেশানি, মুসিবত, রোগ ইত্যাদির কারণে মৃত্যু কামনা না করে। ফাইন কানা লাবুদ্দা ফাইলান, যদি নিরুপায় হয়ে তাকে একান্ত মৃত্যু কামনা করতেই হয়, তাহলে কি বলবে শুনেন। নবীজি বলতেছেন, এভাবে বলবে, আল্লাহুম্মা আহইনি মা কানাতিল হায়াতু খায়রান লি ওয়া তাওয়াফফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রান লি। ও আল্লাহ, মৃত্যু যদি আমার জন্য কল্যাণ হয় আমাকে মৃত্যু দান করুন। ও আল্লাহ, বেঁচে থাকা যদি আমার জন্য কল্যাণ হয় আমাকে বাঁচিয়ে রাখুন। আপনি নিজের থেকে আপনি জানেন মরে গেলে আপনার ভালো হবে, এটা আপনি জানেন, তো আপনি কেন নিজে নিজে বলবেন আল্লাহ আর এখন মারি ফেলা চাই আতার গম নালার এই দুনিয়া জানি ফদ নালার হুদা আজ এরকম আপনি বলবেন না। কারণ আপনি জানেন না যে আপনি মরে গেলে আপনার কল্যাণ হবে না অকল্যাণ হবে। এজন্য আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ বেঁচে থাকা যদি আমার কল্যাণ হয় আপনার এলম মোতাবেক তাহলে আমাকে বাঁচিয়ে রাখুন। মৃত্যু যদি আমার জন্য কল্যাণ হয় আপনার এলম মোতাবেক তাহলে আমাকে মৃত্যু দান করুন। আমরা আল্লাহর কাছে এভাবে দোয়া করব। তারপরও আত্মহত্যার পর আমরা বেছে নিব না। আত্মহত্যা করলে কি হবে? মিশকাত শরীফ 299 নম্বর পৃষ্ঠা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান তারাদ্দা মিন জাবালিন ফাকাতালা নাফসা ফাহুয়া ফি নারি জাহান্নাম ইয়াতারাদ্দা ফিহা খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা। যে ব্যক্তি পাহাড় থেকে লাফ দিয়ে আত্মহত্যা করবে, জবল মানে পাহাড়, যে ব্যক্তি পাহাড় থেকে লাফ দিয়ে আত্মহত্যা করবে সে জাহান্নামে যাবে। সে জাহান্নামে গিয়ে কি করবে? সে সেখানে পাহাড় থেকে পড়বে। পাহাড় থেকে পড়ার সময় যে একটা ভয়ঙ্কর একটা অনুভূতি সেটা বারবার ফিল করবে। কিন্তু মৃত্যু, এখানে তো মৃত্যু হবে না। দুনিয়াতে তো একবার গেছে, কোনো রকম শেষ করছেন, ওখানে কি করবেন? ওইখানে ওই যন্ত্রণা আপনি শুধু বুক করতে থাকবেন, শুধু বুক একবার পড়বেন আবার উঠবেন, আবার পড়বেন আবার উঠবেন, আবার পড়বেন আবার উঠবেন, চলতে থাকবে। খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা, হামেশা সদা সর্বদা শুধু এভাবে পড়তে থাকবেন। ওয়ামান তাহাসসা সুম্মান, যে ব্যক্তি বিষ পান করবে ফাকাতালা নাফসাহু, বিষ পান করে নিজে আত্মহত্যা করবে, ফাসুম্মুহু ফি ইয়াদিহি, ওই বিষ তার হাতে থাকবে, জাহান্নামে ওই বিষ তার হাতে থাকবে। ইয়াতাহাসসাহু ফি নারি জাহান্নাম খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা, সে জাহান্নামে বারবার বিষ পান করবে। একবার বিষ পান করবে, ছটফট করবে, হ্যাঁ, আবার ফান করবে, আবার ছটফট করবে, আবার ফান করবে, মৃত্যু আগ পর্যন্ত যেভাবে ছটফট করছিল এভাবে ছটফট করবে, শুধু ফান করবে, শুধু ছটফট করবে, শুধু ফান করবে, শুধু মৃত্যু যন্ত্রণায় ছটফট করবে। দুনিয়াতে তো একবার কে কোনো রকমের মৃত্যু হয়েছে, ওখানে কিন্তু আর মৃত্যু হবে না। শুধু ছটফট করতে আপনি এই যন্ত্রণার মধ্যে থাকবেন। তাহলে কি বললাম? আত্মহত্যা মানে মুক্তি না, বরং
ছোট যন্ত্রণা থেকে বড় যন্ত্রণার দিকে যাওয়া। আল্লাহর ওয়াস্তে এই কাজ করবেন না। নবীজি আরো বলতেছেন, আমান কাতালা নাফসাহু বিহাদিদাতিন ফাহাদিদাতুহু ফি ইয়াদিহি ইয়াতাওয়াজ্জাহু বিহা ফি বাতনিহি ফি নারি জাহান্নাম খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা। নবীজি বলছেন, যে ব্যক্তি কোনো লোহার জিনিস দিয়ে আত্মহত্যা করবে, ওই জিনিস তার হাতে থাকবে, জাহান্নামে সে এটা দিয়ে নিজেকে বারবার কি করবে? আঘাত করবে, আঘাত করবে, আঘাত করবে। মুত্তাফাকুন আলাই, অর্থাৎ এই হাদিসটি বুখারী শরীফও আছে, মুসলিম শরীফও আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরেকটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাযী ইয়াখলুকু নাফসাহু ইয়াখলুকুহা ফিন-নার ওয়াল্লাযী ইয়াতআনুহা ফিন-নার। রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের হাদিস। নবীজি বলেছেন, ইয়াখলুকু, খানাকা ইয়াখলুকু মানে হলো ফাঁসি। যে ব্যক্তি ফাঁসিকে আত্মহত্যা করবে, সে জাহান্নামে বারবার ফাঁসি খেতে থাকবে। একবার ফাঁসি খাবে, মৃত্যুর আগ পর্যন্ত যেরকম ছটফট করেছিল ছটফট করবে, আবার ফাঁসি খাবে, আবার ছটফট করবে, আবার ফাঁসি খাবে, আবার ছটফট করবে, এভাবে চলবে। আর যে ব্যক্তি বর্ষার আঘাত দিয়ে নিজেকে আত্মহত্যা করবে, সে এভাবে বর্ষার আঘাত কি করবে? বারবার জাহান্নামের মধ্যে করতে থাকবে। এটি বুখারী শরীফের হাদিস। মোট কথা, হ্যাঁ, বুখারী শরীফের একটি হাদিসের মধ্যে আছে, নবীজি বলেছেন, মান কাতালা নাফসাহু বিশাইইন উযিবা বিহি ফি নারি জাহান্নাম। যে ব্যক্তি যে জিনিস দিয়ে আত্মহত্যা করবে, জাহান্নামে তাকে ওই জিনিস দিয়ে শাস্তি দেওয়া হবে, একের উপর এক, বন্ধ হবে না, শুধু শাস্তি দিতে থাকবে, শাস্তি দিতে থাকবে। হযরত জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কানা ফিমান কানা ক্বাবলাকুম রাজুলুন বিহি জুরহুন। বলতেছেন, তোমাদের পূর্বে যে মানুষ ছিল, তাদের মধ্যে একজন মানুষ ছিল যে আহত হয়েছে। ফাজাজিয়া, আহত হওয়ার কারণে সে অস্থির হয়ে গেছে, আঘাতের যন্ত্রণা সহ্য করতে না পেরে সে অস্থির হয়েছে। ফাআখাযা সিক্কিনান, সিক্কিন মানে ছুরি। তখন সে একটা ছুরি নিল, ছুরি নিয়ে ফাখাররা বিহা ইয়াদাহু, সে নিজের হাত নিজে কেটে ফেলেছে। ফামা রাকাআদ্দাম, যখন রক্ত কেটে গেছে, রক্ত বন্ধ হচ্ছে না, রক্ত বন্ধ না হওয়ার কারণে রক্ত যেতে 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 ফামাতা, মরে গেল। রক্ত যেতে যেতে সে মারা গেল। ফাকালা আল্লাহু তাআলা, আল্লাহ বলতেছেন, বাদারানি আবেদি বিনাফসিহি, আমার বান্দা মৃত্যুর ব্যাপারে তাড়াহুড়া করেছে, মৃত্যুর ব্যাপারে তাড়াহুড়া করেছে। ফাহাররামতু আলাইহিল জান্নাহ, আমি তার উপর জান্নাতকে হারাম করে দিলাম। নাউযুবিল্লাহ। মুত্তাফাকুন আলাই, এটি মুত্তাফাক আলা হাদিস, অর্থাৎ যেটি বুখারী শরীফও আছে, মুসলিম শরীফও আছে। তাহলে এই হাদিসের দ্বারা বোঝা গেল, যারা আত্মহত্যা করে তাদের ঠিকানা কি? জাহান্নাম, তারা জাহান্নামে যাবে। এখন প্রশ্ন, হুজুর, তারা কি চিরস্থায়ী জাহান্নামী? তারা কি চিরদিন জাহান্নামে থাকবে, নাকি কোনো সময় তাদের জান্নাতে যাওয়ার সুযোগ আছে? এই প্রশ্নের উত্তর হলো, তারা আচ্ছা, এর আগে আরেকটা উত্তর দিই। আত্মহত্যা যারা করে তাদের জানাজা হবে কি হবে না? মুসলিম শরীফের প্রথম খণ্ড 314 নম্বর পৃষ্ঠায় এই ব্যাপারে একটি হাদিস এসেছে। 978 নম্বর হাদিস। হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, উতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাজুলিন কাতালা নাফসাহু বিমাশাকিস ফালাম ইউসাল্লি আলাইহি, যে এক ব্যক্তি তীরের ফলা দিয়ে আত্মহত্যা করেছে। তো তাকে যখন নবীজির কাছে নিয়ে আসা হলো জানাজা পড়ার জন্য, ফালাম ইউসাল্লি আলাইহি, নবীজি তার জানাজা পড়েননি। এরকম নাসাই শরীফের মধ্যে আছে এ বর্ণনা, নবীজি বলেছেন, লা উসাল্লি আলাইহি, আমি তার জানাজা পড়ব না। ইবনে মাজাহ সহ আরো বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে আছে, নবীজি আত্মহত্যাকারীর জানাজা পড়েননি। এই হাদিসের ব্যাখ্যায় আছে, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, হযরত আউজাঈ রহমতুল্লাহ আলাইহি, ওনারা বলেন যে যারা আত্মহত্যা করে তাদের জানাজা পড়া যাবে না। তাদের দলিল হলো এই হাদিস, যে নবীজি জানাজা পড়েননি,
সুতরাং আমরাও পড়ব না। তবে হাসান বসরি রহমতুল্লাহ আলাই, নাখঈ রহমতুল্লাহ আলাই, কাতাদা রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই সহ জমহুর উলামায়ে কেরাম আহলে সুন্নাত ওয়াল জামাতের মাযহাব হলো যারা আত্মহত্যা করে তাদের জানাজা পড়া যাবে, তাদের জানাজা পড়তে হবে। ও আজাবু, ওনারা বলেন আজাবু আন হাযাল হাদিস বিআন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইউসাল্লি আলাইহি বিনাফসিহি জাজরান লিন-নাস আন মিসলি ফাইলিহি। তো এই যে নবীজি জানাজা পড়েননি, এই ব্যাপারে ওনারা বলেন নবীজি যে পড়েননি এটা হলো এই কথা বোঝানোর জন্য যে আত্মহত্যা এটি মারাত্মক অপরাধ, এটি অনেক বড় জঘন্য অপরাধ। মানুষ যেন এখান থেকে শিক্ষা গ্রহণ করে, আত্মহত্যার মতো এত বড় জঘন্য অপরাধের পথ যেন কেউ বেছে না নেয়, এই জন্য নবীজি আত্মহত্যাকারীর জানাজা পড়েননি। মুসান্নাফে ইবনে আবি শাইবার 11,990 নম্বর বর্ণনার মধ্যে আছে, হযরত ইমরান রাহমাতুল্লাহ আলাইহি বলেন সাআলতু ইব্রাহিম আন-নাখঈয়া আন ইনসানিন কাতালা নাফসা। তিনি বলেন আমি ইব্রাহিম নাখঈ রাহমাতুল্লাহ আলাইহিকে আত্মহত্যাকারীর ব্যাপারে আমি প্রশ্ন করলাম, আইয়ুসাল্লা আলাইহি, আত্মহত্যাকারীর জানাজা পড়া হবে? ক্বালা, তিনি বললেন নাআম ইন্নামাস সালাতু সুন্নাহ, হ্যাঁ নামাজ পড়াটা হলো নিয়ম, নামাজ পড়া হবে। তবে ফিকাহের কিতাবসমূহের মধ্যে আছে এই জানাজাটা হবে অন্যান্য জানাজার মতো না, অন্যান্য মানুষের জানাজা যেরকম জাকজমক করে পড়ানো হয় এরকম করে পড়ানো হবে না। এই জানাজাতে সমাজের মান্যগণ্য নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উলামায়ে কেরাম শরীক হবেন না, উলামায়ে কেরাম শরীক হবেন না, সমাজের মান্যগণ্য মানুষেরা এই জানাজায় শরীক হবে না। কোনো রকমে কিছু মানুষ তাদের জানাজাটা কোনো রকমের জানাজা পড়তে পারে এরকম মানুষ দিয়ে সম্পন্ন করবে। কেন? মানুষ যাতে এই কথা চিন্তা করে, হাই আমি যদি মারা যাই আত্মহত্যা করে আমার জানাজাটা পর্যন্ত সুন্দর হবে না, আমার জানাজা হুজুররা পড়বে না, আমার জানাজা সমাজের মান্যগণ্য মানুষেরা পড়বে না, মানুষ সমাজের ভালো মানুষেরা আমার জানাজা পড়বে না। এই জন্য কিতাবের মধ্যে আছে আত্মহত্যাকারীর জানাজায় সমাজের মান্যগণ্য এবং নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উলামায়ে কেরাম শরীক হবেন না। তবে জানাজা একদম হবে না ওইটা না, জানাজা হবে, জানাজাটা হবে কিরকম, কোন রকমে জানাজা দিয়ে দাফন করে দেয়। এখন আসেন, আত্মহত্যাকারী চিরস্থায়ী জাহান্নামী নাকি চিরস্থায়ী জাহান্নামী না? আত্মহত্যাকে জাহান্নামে যাবে এটা তো হাদিসের মধ্যে আছে। তো এই ব্যাপারে প্রথম কথা হলো আত্মহত্যাকারী চিরস্থায়ী জাহান্নামী না। কারণ আমরা সবাই জানি যার্রা পরিমাণ ইমান নিয়েও যদি কোনো মানুষ মৃত্যুবরণ করে সে একদিন কোথায় যাবে? জান্নাতে যাবে। তো আত্মহত্যা করলে ওনার এটার দ্বারাই জঘন্য অপরাধ হয়, অনেক বড় পাপ হয়, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আত্মহত্যা করলে কি হয় না? মানুষ কাফের হয় না। তো এখানে হাদিসে যে বলা হয়েছে সে সর্বদা জাহান্নামে থাকবে, এটার অর্থ হলো মাকসে তবিল, অর্থাৎ লম্বা সময় সে জাহান্নামে থাকবে, অনেক লম্বা সময় জাহান্নামে থাকবে। একটু চিন্তা করেন, জাহান্নাম তো এমন এক জায়গা যেখানে একটি মুহূর্তের জন্য থাকা আমাদের পক্ষে অসম্ভব, পারবো? তো এখানে যদি লম্বা সময় জাহান্নামে থাকতে হয় আমাদের কি অবস্থা হবে? এই জন্য আল্লাহর ওয়াস্তে আত্মহত্যার পথ কেউ বেছে নেবেন না। এটা এক নম্বর কথা, যে এখান থেকে উদ্দেশ্য হলো লম্বা সময়। 2 নম্বর উত্তর হলো হ্যাঁ আত্মহত্যাকারী চিরস্থায়ী জাহান্নামে থাকবে। এটা কখন? যদি আত্মহত্যাকারী এই আত্মহত্যাকে জায়েজ মনে করে, বৈধ মনে করে, এটাকে যদি হারাম মনে না করে। তো শরীয়তের কোনো বিধান, হালাল বিধান যদি হারাম মনে করে, হারাম যদি হালাল মনে করে, ইমান থাকে না। একটা কথা ভালো করে খেয়াল করেন, ইমানদার হওয়ার জন্য যতগুলো বিষয়ের উপর ইমান আনতে হয় সবগুলো বিষয়কে স্বীকার করতে হবে, কিন্তু ইমান হারা হওয়ার জন্য সবগুলো বিষয়কে একসাথে অস্বীকার করতে হবে না। যে কোনো একটি অস্বীকার করলে ইমান চলে যাবে। খুব চিন্তার বিষয়। ধরুন একটা বেলুন এটা ফুলে থাকার জন্য পুরো বেলুনটা ছিদ্রমুক্ত হতে হবে,
পুরো বেলুনটা ছিদ্রমুক্ত হবে ফুলে থাকার জন্য, কিন্তু বেলুনটা ফুটে যাওয়ার জন্য, বেলুনটা শুপসে যাওয়ার জন্য, বেলুনের বাতাস চলে যাওয়ার জন্য কি পুরো বেলুনের গায়ে সব ফুটো হতে হবে, নাকি শুধু একটা ছিদ্র হলে হবে? তাহলে বেলুন ফুটো হয়ে যাওয়ার জন্য পুরো বেলুনের গায়ে ছিদ্র থাকতে হবে না, শুধু একটা ছিদ্র হলে হবে। ইমান হারা হয়ে যাওয়ার জন্য ইমানের সব বিষয়কে অস্বীকার করতে হবে, ওটা জরুরি না। যে কোনো একটা বিষয়কে যদি আপনি অস্বীকার করেন, ইমান শেষ। এই জন্য একটা কথা খেয়াল করেন, আমরা দুর্বল, আমরা কমজোর, আল্লাহর সমস্ত বিধান আমরা আমল করতে পারি না। এই জন্য মনটা সবসময় ছোট রাখবেন, মনে মনে লজ্জিত হবেন, মনে মনে ভাববেন আহা ফরদা এটা আল্লাহর বিধান, এটা শরীয়তের বিধান, আমি পালন করতে পারি না, আমি পালন করতে পারি না, মনটা ছোট রাখবেন। কিন্তু ফরদা নিয়ে কোনো সময় বলবে না তুই এক ওটা বুজুর্গ হয়েছে রে এঙ্গুর শাসিল কির ফর্দা করত দেখি নিজের হাল তোমার কির ফর্দা আর শিখত দে না, ফতোয়া আর না জানি দেন, আর ফতোয়া শিখত দে না, তুই ফতোয়া জানত দে, তোমার ইমানত দেখে গো, তুই ফতোয়া জানত দা না, ইমানত দেখে গো। স্বাস্থ্যবরীর সাথে ফর্দা নাই, খালতবরীর সাথে ফর্দা নাই, শাসির সাথে ফর্দা নাই, আপনি মানতেছেন না, মানতে পারতেছেন না, মন ছোট রাখেন, নিজেকে অপরাধী মনে করেন, এক তো চুরি আরো করেন সেই না চুরি, আরো বলতেছেন হ্যাঁ আরো ফতোয়া শিখত দে না। ইমান আছে আপনার, আপনি চ্যালেঞ্জ করেন তো। দাঁড়িয়ে রাখতে পারেন না, মনটা ছোট রাখেন, আমি দাঁড়িয়ে রাখতে পারি না, দাঁড়িয়ে একটা শরীয়তের বিধান। আপনি এটা নিয়ে কেউ বললে তাকে নিয়ে কটাক্ষ করবেন না, দাড়িকে নিয়ে কটাক্ষ করবেন না, দেখবেন আপনার ইমান চলে যাবে। শরীয়তের অনেক বিধান আছে যেগুলো আমরা আমল করতে পারি না, মন ছোট রাখবেন, মনে মনে ভাববেন আহা এটা শরীয়তের বিধান, আমি আমার ইমানের কমজোরির কারণে আমি আমল করতে পারি না। কিন্তু কোনো সময় মনে করবেন না যে আরে ইয়ে না কেন তৈরি না কি হইতে শাসিল দিবে শাসি মার সমান দেখাগুলি কেই দেয়, দেখাগুলি কিছু নয় বা তুই ইয়ান যদি হারাম মনে করি ইয়ান ফর্দার বিধান লঙ্ঘন দিকে মনে করি করলি তো আর কি, যদি মনে করো যে ইয়ান ইয়ান কি ইয়ান শাসিল ফর্দা করেন হারামি কি দেখা সাক্ষাৎ হারাম ই হই দেহ না, এগুলো যদি হ মনে মনে ইমান যায় বই। তাহলে আত্মহত্যাকারী যদি এ থেকে জায়েজ মনে করে, বৈধ মনে করে, তাহলে আত্মহত্যাকারী জাহান্নামী, চিরস্থায়ী জাহান্নামী, চিরস্থায়ী জাহান্নামী। আত্মহত্যাকারীর জন্য দোয়া করা যাবে কিনা? আচ্ছা টাইম হয়ে গেছে, ইনশাআল্লাহ আগামী জুমা বলা হবে।